গাইস, এই ছেলেটা হচ্ছে প্রবাসী। সে অনেক দুঃখ কষ্ট করে জীবনযাপন করছে। বিগত 5 বছর ধরে আজকে আমি তার একটা ইন্টারভিউ নিব, তার জীবন কাহিনী প্রবাসীর ব্যাপারে। চলো শুরু। আচ্ছা নহেন ভাই, আপনি তো এখানে বহু বছর ধরে আছেন, আপনি কি আপনার পরিবার পরিজনদেরকে মিস করেন? অবশ্যই পরিবার পরিজনকে মিস করি। যখন এখানে কাতারে ট্যুরিজম যারা ঘুরতে আসে তাদের বোটে ঘুরেই বা তাদের এনজয় জিনিসটা দেখে পরিবার পরিজনকে যেভাবে মিস করি ওই জিনিসগুলো কিছুক্ষণের জন্য হলে ভুলে যাই। আমি নয়ন দাস, এখানে গত কাতারে 5 থেকে 6 বছর ধরে আছি। প্রথম দেশ থেকে আসার আগে প্ল্যানিং ছিল 2-4 বছর এখানে কাতারে থেকে বা ভালোভাবে ভালো কোনো সিচুয়েশনে থেকে টাকা পয়সা ইনকাম করে 2 থেকে 3 বছরের মধ্যে দেশে চলে যাবে একেবারে, কিন্তু সেটা তো আর হলো না। গত কয়েক বছর ধরে এখানে থাকার পরে রিসেন্টলি দেশ থেকে ঘুরে এসেছি। বাবা মা ভাই বোন সবাই আছে, ঘরের পরিবার, সবাইকে মিস করছি। সাথে আসার পর এখন গত 7-8 মাস হলো দেশ থেকে এসেছি। এই গত 7-8 মাস আগে আমি আসার আগেই দেশ থেকে বিয়ে করে এসেছি। সবচেয়ে বেশি এখন বউটারে বেশি মিস করি। আচ্ছা নয়ন ভাই, আগে ব্যবসা কেমন ছিল? 2022 বিশ্বকাপের আগ থেকে মোটামুটি বলা যায় যে ব্যবসার পরিস্থিতি বেশ ভালো ছিল। বাট রাইট নাও বলতে গেলে একটু ব্যবসার পরিস্থিতি ওয়ার্ল্ড কাপের পর থেকে ট্যুরিজম কমে গেছে অনেকটা, যার কারণে হয়তো ব্যবসার অবস্থা এখন একটু কম। তবে আমরা আশা রাখতে পারি আগামীতে ব্যবসার পরিস্থিতি কিছুটা ভালো হবে বা ট্যুরিজম যখন রেগুলার কাতারে আসা যাওয়া থাকবে তখন আমাদের ব্যবসার পরিস্থিতি বেশ ভালোই হবে, আশা রাখতে পারি। গত 8 বছর আগে যখন আমি কাতারে এসেছিলাম, অবশ্যই একটা প্ল্যানিং ছিল আমার কয়েক বছর এখানে থাকবো, 2-4 বছর থেকে এখানে কিছু টাকা আর্ন করে দেশে ব্যাক করবো, গিয়ে হয়তো বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কিছু একটা করে দেশে থাকার জন্য একটা প্ল্যানিং ছিল, কিন্তু সেটা তো হলো না। ইভেন এখন আবার যখন দেশ থেকে রিসেন্টলি যখন আসছি বিয়ে শাদী করে, এখন অবশ্যই দেশের পরিবার পরিজন, ওয়াইফ আছে, ফ্যামিলি সবাই আছে, সবাইকে মিস করি। অবশ্যই এখন প্ল্যানিং আছে যে আগামী 2-4 বছর আরো থাকবো, থেকে এখানে কিছু করতে পারলে দেশের জন্য কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো কিছু করতে পারি তাহলে অবশ্যই দেশে চলে যাব। কেননা এখানে যতই টাকা ইনকাম করি না কেন, যতই করি না কেন, সেই দেশের জন্য মন অবশ্যই কাঁদে, পরিবার পরিজনের জন্য সবার জন্য মন কাঁদে। সো এখন প্ল্যানিং আছে যদি দেশের জন্য দেশে যদি কিছু করতে পারি চলে যাব। 2-4 টাকা কামাই, যা টাকা কামাই না কেন পরিবারজনকে সাথে পেয়ে বা সাথে রাখতে পারলে বেশ ভালো থাকতে পারবে। দেশে তোমার বন্ধু বান্ধব কি তোমাকে নিয়ে কিছু ভাবে? দেশে বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে বা তারাও চাই, আমরা যেহেতু এখানে লং টাইম ধরে আছি, অনেকেরই প্ল্যানিং আছে এখানে আসার জন্য। তারাও আমাদের মাঝে মধ্যে জিজ্ঞাসাবাদ করে, প্রশ্ন করে যে এখানে আসা কিভাবে আসা যায়। তাদের উপকার করার জন্য অবশ্যই মন মানসিকতা আছে, যতটুকু সাধ্য বা সম্ভাবনা হয়ে ওঠে বা ততটুকু করতে চেষ্টা করি। কি অবস্থা? এই তো আসিমান রইতির কি অবস্থা? কই আছস? জুড়ি দিনি আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকিস। ওকে বাই। দেশে যদি কিছু করে খাওয়ার মতো যদি সামর্থ্য থেকে থাকে, আমি মনে করি দেশে থাকাটাই সবচেয়ে বেশি উত্তম। এখানে তো আর কেউ ইচ্ছে করে থাকে না, থাকতে চায় না। ইভেন বা যাদের পসিবিলিটি নেই, যাদের সম্ভাবনা খুবই কম যে না দেশে কিছু করতে পারবো না, অবশ্যই বাইরে গিয়ে কোনো না কোনো কিছু করতে হবে, তাদের আমি সাজেস্ট করি অসুবিধা নেই, আসুক বিদেশ বাড়িতে। তবে আসার আগে অবশ্যই এখানে এই দেশে এইসব দেশগুলোর বিষয় নিয়ে ভালোভাবে জানকারি বা জেনে শুনে আসাটা সবচেয়ে বেশি উত্তম। যারা দেশে কিছু করার সামর্থ্য থাকে, দেশে কিছু করে খাক, ওটাই সবচেয়ে বড়।